তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নিহাদ আল ফারুকী মুসা। নিহাদ আল ফারুকী। আচ্ছা, তোমরা কোন প্রতিষ্ঠান থেকে আসছো? আমরা ধামরা সুপার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আচ্ছা, তাহলে আজকে এখানে যে ফাংশন সেটা হচ্ছে স্ট্যান্ড আপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেস 2026। আচ্ছা, তাহলে তোমরা এখানে একটা প্রজেক্ট নিয়ে আসছো। তোমার মূলত হচ্ছে প্রথম প্রজেক্টের নাম কি? পাইজো ইলেকট্রনিক প্রজেক্ট। পাইসো ইলেকট্রনিক প্রজেক্ট। আচ্ছা, এই প্রজেক্টটা কিভাবে ফাংশন করে, কিভাবে কাজ করে এবং এটা কিভাবে আমাদের উপকারে আসতে পারে সেটা আমাদেরকে একটু বর্ণনা করে শোনো। পাইজো ইলেকট্রনিক প্রজেক্ট মূলত আমরা জানি যে যখন রাস্তা দিয়ে গাড়ি চলে বা ট্রেন চলে, রাস্তা দিয়ে তখন রেল রাস্তা দিয়ে তখন যে ঘর্ষণ সৃষ্টি হয়, মানে ঘর্ষণ সৃষ্টি হতো আগে যেটা ব্যবহার করা হতো, আমরা চাপ এবং কম্পন সৃষ্টির মাধ্যমে পাইজো ইলেকট্রনিক সেন্সর ব্যবহার করা রয়েছে। এখানে দেখতে পারেন, এখানে যখন কোনো গাড়ি যাবে পাইজো ইলেকট্রনিক সেন্সরের মাধ্যমে এখানে চাপ এবং যে চাপ হচ্ছে তার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই উৎপন্ন বিদ্যুৎ দ্বারা আমরা এখানে চালাচ্ছি। আবার যখন রেল রাস্তা দিয়ে যাচ্ছে তখন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এভাবে কাজ করে। এটা হচ্ছে পাইসো ইলেকট্রনিক প্রজেক্ট। আচ্ছা, এরপরে আর কোনো প্রজেক্ট আছে তোমাদেরকে আজকে? হ্যাঁ, ওখানে আচ্ছা, এদের প্রথম প্রজেক্ট ছিল পাইসো ইলেকট্রনিক প্রজেক্ট এবং এরা আজকে আরেকটা প্রজেক্ট এখানে নিয়ে আসছে। আচ্ছা, তোমাদের দ্বিতীয় প্রজেক্টের নাম কি? আমাদের দ্বিতীয় প্রজেক্টের নাম হচ্ছে এআই নিয়ন্ত্রিত ডাস্টবিন। এআই নিয়ন্ত্রিত ডাস্টবিন। আচ্ছা, এটা কিভাবে কাজ করে এবং আমাদের কিভাবে উপকারে আসতে পারে? আচ্ছা, এটি আপনারা যখন এখানে ময়লা ফেলার জন্য কাছে আসবেন, কাছে আসেন একটু, আচ্ছা, তখন সেটা অটোমেটিক্যালি খুলে যাবে। আবার Oh, ময়লা great. ফেলার পর যখন দূরে সরে যাবেন তখন সেটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। এর ফলে আমাদের যে ময়লা ফেলার পর আমরা ময়লা ফেলার সময় যে দুর্গন্ধটা আসে, এই দুর্গন্ধটা আমাদের নাকে লাগবে না এবং আমাদের এটা ডাস্টবিনের এই ঝাপনাটা খুলতে হবে না, লাগাতে হবে না, এই সময়টা অপচয় হবে। আর এটা আমাদের পরিবেশ বান্ধব এবং আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য অনেক। যেহেতু বর্তমানে এআই প্রযুক্তির একটা যুগ, এরা খুবই ভালো একটা জিনিস তৈরি করেছে। আর এটা হচ্ছে আমাদের এআই রোবট। এই রোবট দিয়ে আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারি এবং ঘাস, আমাদের যে রাস্তাঘাটে ঘাস আছে ওটা ঘাস কাটতে পারি। গ্রেট, খুবই ভালো জিনিস। প্রথমত পাইসো ইলেকট্রনিক প্রজেক্ট, বর্তমান তো এমনিতেই বিদ্যুতের ঘাটতি, তার উপরে জ্বালানি সংকট থেকে আমাদের বিদ্যুৎ আমরা কিভাবে বিকল্প উপায় উৎপাদন করতে পারি সেদিকে তারা একটা খুবই ভালো প্রজেক্ট তৈরি করেছে, যেখানে ঘর্ষণের মাধ্যমে এবং কম্পনের মাধ্যমে তারা কিন্তু বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয় সেটা তাদের প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছে। আমরা এখানে প্রযুক্তি মূলত ব্যবহার করতেছি চাপ এবং কম্পন। ঘর্ষণের ফলে এখানে যে রেল লাইনের রাস্তাটা এটা ক্ষয়ে যায়। আচ্ছা, আচ্ছা। ক্ষয়ে যাওয়ার ফলে অনেক সময় রেল লাইনে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে। কিন্তু আমরা এখানে সম্পূর্ণটা চাপ ব্যবহার করতেছি। এই যে দেখেন, এখানে প্রতিনিয়ত বিদ্যুৎ উৎপাদন হতে থাকে। এখানে এর উপর দিয়ে যদি একটি মানুষের হাঁটা চলাচল করে, এই মানুষের যে চাপটা থাকবে এখান থেকে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন। তাহলে ঘর্ষণটা নয়, এরা মূলত যেটা কাজে লাগাচ্ছে সেটা হচ্ছে চাপ এবং কম্পন দুটাই একসাথে এরা কাজে লাগাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের।